6 চ্যাপ্টারে লাস্ট ক্লাসে আমরা রুল 5 পর্যন্ত পড়ছি। এটা হচ্ছে রুল 6, 7, 8। আরেকটা রুল আছে রুল 9। কোন রুলের এগেইনস্টে কোন ম্যাথ সেগুলো আমি সুন্দরভাবে লিখে দিছি এবং আমি ওইটা করাই দিব। এবারে আসো আমরা রুল 9টা লিখে নিই। হলো আব্দুর রহমান খলিফার সূত্র। এ আর খলিফা 9, রুল 9, খলিফাস ল। সেটা হলো দুইটা সরল রেখা দেয়া আছে, এটা 1 নাম্বার সরল রেখা, এটা 2 নাম্বার সরল রেখা। এ হলো ছেদবিন্দু এবং a2x plus b2y plus c2 equal to 0 সরল রেখা দুইটির ছেদবিন্দুগামী। যারা বলতো দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়া অসংখ্য সরল রেখা আঁকা যায় না? এই বিন্দুটা দিয়ে তুমি এইটা আঁকতে পারবা, লাল কালারে একটা আঁকছি, নীল কালারে একটা আঁকছি। তো দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী সাধারণ সরল রেখার সমীকরণ, ছেদবিন্দুগামী সাধারণ সরল রেখার সমীকরণ। এই সূত্রটা আবিষ্কার করছেন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আব্দুর রহমান খলিফা। তার এই সূত্রটা কিন্তু মানে ইন্টারন্যাশনাল ম্যাথ অর্গানাইজেশন ওইখানে প্যাটার্ন পাইছে, মানে এই সূত্রটা সর্বস্বীকৃত হয়েছে এবং সব জায়গায় পাঠ্য বইয়ে পড়ানো হয়। কি বিশাল অবস্থা! a2x plus b2y plus c2 equal to 0। তো আমার ইচ্ছা হচ্ছে, ভবিষ্যৎ স্বপ্ন, যে একসময় আমি একটা সূত্র আবিষ্কার করব, তারপরে যে শাহেদস ল, এটা তোমার বাচ্চা কাচ্চারা পড়বে। জি ভাই, ইনশাআল্লাহ। তো ম্যাথ থাক, স্বপ্ন সবারটা পূরণ হয় না। তেলাপোকা থিওরি ঠিকই বলছো। তো এটা শুধু ম্যাথ দুইটা আছে 25 নাম্বার। হ্যাঁ, দুইটা ম্যাথের মধ্যে আমি একটা করাই দিব, একটা তোমরা পড়বা। তো রুলগুলা সবাই একটু লিখে নাও, আমি আরেকটা স্ক্রিনশট লিখে দিতেছি 9 নাম্বারটার জন্য। আমার রুলগুলা মোটামুটি লেখা শেষ, এবারে আমরা অঙ্ক করব। কি ব্যাপার, ব্লার হয়ে রয়েছে? এবার ঠিক আছে। ওকে ভাই, আমরা স্ক্রিনশট রেখে দিলাম, তোমরাও সবাই স্ক্রিনশট রেখে দিতে পারো বা যদি লিখে রাখতে পারো বেস্ট। লিখছো সবাই? জি ভাই। ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তো আমার শুধু 8 আর 9 নাম্বার রুল আমি বুঝাই দিব। আমার ধারণা তোমরা 6 আর 7 নাম্বার রুল পারো, কারণ এটা ইতিপূর্বে আমরা পড়ছি। তো 18, 19-এর মধ্যে আমি একটা ম্যাথ করে দিচ্ছি, অনুশীলনীতে চলে আসি। সমস্যা ছিল ভাই। ওকে ওকে, আমাকে বইলো, অবশ্যই ক্লাস শেষে আলোচনা করবো ভাইয়া, কোনো চিন্তা নাই। জি ভাই। আসলে এতগুলা পেজ খুঁজে পাওয়াই মুশকিল। এটাও না, যে প্যাথেটিক পাইছি। হ্যাঁ পাইছি। আচ্ছা ভাইরা, এই অঙ্কগুলো একটু দেখে নাও। 18, 19-এর প্রতিটা ম্যাথ কি সেম? একটু দেখো তো ভাইয়া, রিডিং পড়ো কষ্ট করে। ভাইরা, ছেদবিন্দু হইলে তো বুঝোই, এই যে সমবিন্দু, এইটা শুনে কি একটু ভরকায় গেছো? ভাইরা, তোমাদের কি সমবিন্দুর কথা মনে আছে? ভাইরা, দুইটা সরল রেখার সাথে তৃতীয় সরল রেখাটা যদি একই বিন্দু দিয়ে যায় বা ছেদবিন্দু যদি একই হয়, তাহলে সরল রেখা তিনটাকে ছেদবিন্দু বলা হয়, সমবিন্দু বলা হয়। পড়াইছিলাম আমরা ভাইরা, তোমাদের মনে আছে এই 17 নাম্বার অঙ্ক? জি ভাইয়া। ক্লাসের সবার? তো আমার কথা হচ্ছে, দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়া যায় আর তিনটা সরল রেখার সমবিন্দু, কথাটা কি একই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো আমার 18 আর 19-এর টোটাল 5টা ম্যাথ হুবহু একই রকম,
তোমরা আমাকে একটু কষ্ট করে বলো, আমি 18-2 নাম্বারটা করে দিব। প্রশ্নে বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং অমুক আর তমুক রেখার সাথে সমবিন্দু, মোদ্দা কথা এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণ বের করতে হবে। ভেড়া, লক্ষ টাকার কথা অনুসারে ছেদবিন্দু মানে কি? সমাধান। এক্সেলেন্ট। এই দুইটা সমাধান করব, ছেদবিন্দুটা পাওয়া গেলাম। ভেড়া বলতো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কত এই গ্রুপ অনুসারে? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু বি। বি আর এক্স ইজ ইকুয়াল টু এ। না, ওইটা হলো y অক্ষের সমান্তরাল, এখানে শুধু x অক্ষের সমান্তরাল চাইছে। তাহলে তোমরা আমাকে বলো ছেদবিন্দুটা এই সরল রেখার উপরে অবস্থিত, বা উল্টা কথা এই সরল রেখাটা ছেদবিন্দুগামী, তাহলে কোটি টাকার কথা অনুসারে কি হবে? ছেদবিন্দু মানে বিন্দুগামী মানে শর্তসিদ্ধ। এক্সেলেন্ট, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। তাহলে আমার 1,01,00,000,000 টাকা খরচ হইতেছে অঙ্কটা করতে, তাই না? তাইলে আমরা এই অঙ্কটা করি, বাকি অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে করে ফেলবা। ক্লাসে সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো সুন্দর করে প্রতিটা নিয়মের অঙ্ক একটা করে করাই দিই। আমাকে বলো ভাইয়া, আসলে সরল রেখার চ্যাপ্টার গুলো অনেক বড়, মানে আমার কিছু করার নাই, আমি প্রতিটা নিয়মের একটা করে করাইতে গেলেও বাকিগুলো তোমাদের কাজ দিতেছে, তারপরে অনেকটা টাইম লেগে যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, আমরা সরল রেখা চ্যাপ্টারটা অবশ্যই শেষ করবো ভাইয়া, মানে অনলাইনে শেষ করে ফেলবো, যেন অফলাইনে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে পারি। ফাইন। এবার আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে 18-2। কষ্ট করে বলো প্রদত্ত সরল রেখার সমীকরণ কত কত? 4x plus 3y is equal to 6. ইকুয়াল টু 6 রাখবো না, আমি বামে নিয়ে আসছি। আর x minus 2y ইকুয়াল টু 7 বোধ হয়, তাই না? Minus প্লাস 2y, জি ভাইয়া। এটা কি না প্লাস ভাইয়া, না ঠিক মাইনাস? আছে। ওকে ভেরা, আমাকে এটা বলো minus। আমাকে বলো এই যে লক্ষ টাকা আর কোটি টাকা পাশে লিখে রাখছি, এই দুইটা ছেদবিন্দু বের করতে পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। সমাধান করবা আর গুণনের সূত্রানুসারে সুন্দরভাবে বলো x বাই y বাই 1 বাই, বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাই? জি ভাইয়া। x y 1। তোমাদের যদি ভালো না লাগে এই নিয়ম আর গুণন, তুমি যে কোনো নিয়মে করতে পারো, কোনো সমস্যা নাই, অঙ্কের নাম্বার কাটবে। তো এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, y হলো অপোজিট ডিরেকশনে আসে, -6 প্লাস 28, আর এটা বাদ -8 -3। তো যেটা হবে তা হলো x বাই -33, y বাই 22, 1 বাই -11। তো অর্থাৎ এখন x ইকুয়াল টু কত হবে ভাইরা? 3। y ইকুয়াল টু কত হবে? -2। Minus -2। তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত ভাইরা? ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 3, -2। এক্সেলেন্ট। প্রথমে ছেদবিন্দুটা বের করে ফেলছি। এইবার পরবর্তী কাজ হলো আমাকে বলছে যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখাটা এই ছেদবিন্দু দিয়ে যায়। তো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণটা কি? y equals to b। এক্স অক্ষের, এখন ভাইরা এই অঙ্কটাই যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলতো তাহলে কি পারতা না? তাহলে আমি আমার ধারণা 18-19 বাকি সবগুলা তুমি সুন্দরভাবে পারবা। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু b, যা কিনা এত বিন্দুগামী। ভাইরা লক্ষ কোটি বার এখনো ইউজ হয় নাই ভাইয়া, তবে হবে। এই যে বিন্দুগামী, যা এত বিন্দুগামী, সরি উল্টা লিখে ফেলছি। অর্থাৎ কি হবে বলো? সিদ্ধ হবে x এর জায়গায় 3, x তো নাই, y এর জায়গায় কি বসবে? -2। y এর জায়গায় -2। তাহলে b এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে বলো নির্ণেয় সরল রেখার সমীকরণটা কত হবে?
y is equals to -2. এক্সেলেন্ট। y ইকুয়াল টু -2 আমাদের নিয়ম হলো আমরা সাধারণত রাইট সাইডটা 0 রাখি সরল রেখায়, এটাই উত্তর। তো তোমরা যারা অঙ্কটা বুঝতে পারছো তারা 18 আর 19 এর বাকি অঙ্কগুলা নিশ্চিতভাবে পারবা। বুঝছি সবাই? জি ভাইয়া। ভাইয়া এটা যদি y অক্ষের সমান্তরাল বলতো তাহলে কি পারতা না? পারতা। পরবর্তী ভাইয়া। অঙ্কে চলে যাব। রুল 7, 7 নাম্বার রুলে যাচ্ছি। ভাইয়া 20 এর ভাইয়া, প্রত্যেকটা এরকম- অঙ্ক একই রকম। বলো বলো। ভাই এরকম সমীকরণ দেখলে আমরা কি বুঝবো x এর মান 0 নাকি x এর মান নেই? x এর মান নাই, x এর মানের উপরে y এর মান নির্ভর করে না। মানে x এর মান যাই হোক y এর মান -2। বুঝছো? মানে x এর মান আছে, x এর মানের উপরে y নির্ভর করে না। মানে আমি তোমাকে একটু ক্লিয়ারলি আমি যখন বলছিলাম তখন তোমাকে এটা বলে দিছিলাম। দেখো, সাপোজ y ইকুয়াল টু -2, জি ভাইয়া। এটা হলো x অক্ষের সমান্তরাল সরল রেখা। তো এখানে x এর মান তো আছে, মানে 1 -2 -1 -2, মানে x এর মান যাই বসাও y এর মান -2 থাকে। বুঝছো আমার কথা? x এর মান বুঝতে আছে। পারছি ভাইয়া। Fine. এবার আমরা একটু রিডিং করে নিব। 20 এর প্রতিটা অঙ্ক একই রকম। যারা পড়ো একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনো, তাইলে দেখবা যে অঙ্ক করতে সহজ লাগবে। ভেরা, আমাকে একটু বলবা যে এইখানে বলছে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশে ছেদ করে। সরল রেখার সমীকরণটা কি ধরবা? ভাই বলো। x by a y by a equals to 0 plus y by 1 একই চিহ্ন বিশিষ্ট। 2 নাম্বার 3 নাম্বার অঙ্কটায় কি বলছে? একই চিহ্ন বিশিষ্ট, তার মানে x by a plus y by b। কিন্তু ভাই আমি তোমাকে করে দিব হচ্ছে 20 এর 4 নাম্বার। এইখানে কি একই চিহ্ন বলছে? না ভাইয়া। বিপরীত চিহ্নও কি বলছে? খালি কি বলছে বলো তো ভাইয়া? সংখ্যা মান সমান। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সংখ্যা মান মানে হচ্ছে পরম মানটা সমান, তার মানে মডুলাস। তাইলে আমাকে বলো সংখ্যা মান মানে বিষয়টা হইলো 4 আর -4 এর মডুলাস কি সেম না ভাইয়া? জি ভাইয়া। দুইটাই 4 হয় না? তার মানে যদি সমান সংখ্যার কথা বলে তাহলে তোমাকে প্লাস মাইনাস দুইটাই বিবেচনা করতে হবে। একই চিহ্ন বিপরীত চিহ্ন দুইটাই বিবেচনা করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? ওকে, তো আমি তোমাকে 20 এর 4 নাম্বারটা করে দিচ্ছি, তাইলে তুমি বাকিগুলা করতে পারো। কারণ বাকিগুলাতে একই চিহ্ন হইলে তুমি খালি প্লাস বিবেচনা করবা একটা। যারা আমাকে একটু কষ্ট করে প্রথমে বলো 20 এর 4 প্রদত্ত সরল রেখার দুইটার সমীকরণ কি কি? কারণ আমাকে ছেদবিন্দু বের করতে হবে। কষ্ট করে বলো। 7x 7x plus 3y 7x plus minus 87. 7x plus 3y. 3y minus Sorry, 13y 13y. Minus হ্যাঁ 87 হ্যাঁ, is equals to 0. আর And 5x 5x minus minus 8y plus 7. ভেরি গুড। এরা লক্ষ টাকার কথা এখানে তোমাদের কাছে আছে, কতবার আর বলবো, লক্ষবারই বলবো। তো এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে আমি এই দুইটা সমীকরণকে সমাধান করব। সমাধানের জন্য আমার পছন্দ হচ্ছে আর্গনন। বারবার বললাম তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো। ওকে যারা আর গুণ করব x বাদ 13 7 7 13 91 মাইনাস 87 8 696 y এটা বাদ মাইনাস 87 গুণ 5 মাইনাস 435 7 ইন্টু 7 7 7 49 এটা বাদ 7 8 56 মাইনাস 5 13 65। তো এবার x বাই মাইনাস 605 y বাই মাইনাস 484 1 বাই মাইনাস 121। তো এখান থেকে কেউ কি বলতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে x এর মান মনে হয় 5, y এর মান মনে হয় 4, 4। ঠিক বলছি?
জি ভাইয়া। তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 5,4। 5,4। এক্সেলেন্ট। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো। ছেদবিন্দু মানে প্রথম পার্টটা হয়ে গেল আমার। আমাকে বলো আমি সরল রেখার সমীকরণটা কত ধরব? ধরি নির্ণেয় সরল রেখার সমীকরণ অক্ষদ্বয় হতে সমান সংখ্যা মানের অংশের ছেদ করে। ধরি নির্ণেয় সরল রেখার সমীকরণ হবে x/a প্লাস মাইনাস y/a ইকুয়াল টু 1। ভেরা যদি একই চিহ্নে ছেদ করতো প্লাস হইতো, বিপরীত চিহ্নে ছেদ করলে মাইনাস হইতো। আর যদি সংখ্যা মান সমান হয়, তার মানে একই চিহ্ন বিপরীত চিহ্ন দুইটাই হইতে পারে, দ্যাট মিনস তুমি এখানে প্লাস মাইনাস দিবা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, লসাগু করলে কি হয়? x ভাই আপনি প্লাস যে মাইনাস, রুলস লেখা দিচ্ছেন সেই জায়গা তো মানে মাইনাসের মানের মধ্যে হ্যাঁ দুইটা জায়গায় এ লেখা রাখছে। হ্যাঁ, এটা এ এটা মাইনাস এ, মানে এটা মাইনাস দিছি, তাহলে তো এখানে ও মাইনাসের ঠিক জায়গায় আছে তো ঠিক এই আছে। প্লাসটা মাইনাস হয়ে গেছে। জি ভাই বুঝছি। বুঝছো? তো x প্লাস মাইনাস y ইকুয়াল টু a। ভেরা লক্ষ টাকা ইউজ করছি, এবার কোটি। এই সরল রেখা দুইটা ছেদবিন্দু দিয়ে যায় 5,4। তাহলে বিন্দুগামী মানে কি? শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ। তার মানে এটা 1 নাম্বার দিয়ে রাখো। দেখো 1 নং সরল রেখা 5,4 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। এক্স এর জায়গায় তুমি 5 আর ওয়াই এর জায়গায় 4 বসাও। 5 প্লাস মাইনাস 4 ইকুয়াল টু a। তাহলে বলো এর মান হয় 9 অথবা এর মান হবে 1। আমি কি বুঝাইতে পারতেছি? প্লাস বিবেচনা করলে 9 আর মাইনাস বিবেচনা করলে হবে 1। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি তাহলে ভাইয়া। নির্ণেয় সরল রেখার সমীকরণ দুইটা সরল রেখা কত কত হবে? x plus y is equals to 9, comma x minus y is equals to 1. ভেরি গুড। তো তোমরা যদি একটা করো খালি প্লাস, তাহলে তো আরো সহজ। বুঝতেই পারতেছো দুইটা করা লাগবে না। আমি নিজে কঠিনটা করলাম, তোমাদেরকে সহজটা দিলাম। বুঝছো সবাই? জি ভাইয়া। গেল। এবারে আমরা রুল 8 এ যাব। যারা রুল 8টা একটু আগে বুঝায় নিব। তোমাদের অনেকেরই ধারণা হইতে পারে, অনেকে আমাকে বলেও যে ভাইয়া মানে আপনি আগে ত্রিকোণমিতি করান কেন? মানে এত দিন ধরে টানা ত্রিকোণমিতি ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি করাইতেছেন। তো ত্রিকোণমিতি করাইতেছি কেন, এইটার আসলে ব্যাখ্যাটা তোমরা বুঝতে পারবা। ত্রিকোণমিতি আসলে সরল রেখাতেও লাগে, এখানেও লাগে। তো দ্যাট ইজ ওয়াই ত্রিকোণমিতিটা করতে হবে। রুল 8টা হয়তো সবার মনে আছে, আমি তারপরেও একটু তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখে নাও, কারণ তোমরা ভুলে যেতে পারো ইন দ্য মিন টাইম। যারা হোমওয়ার্ক গুলো দয়া করে কইরো। যারা রুল 8, দুইটা সরল রেখার ঢাল m1 আর m2 আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। যারা এই সূত্রটা কি কোথাও দেখছো মনে পড়ে? মনের মধ্যে ভাইয়া, নাড়া দিতেছে কিছু? tan a minus b সূত্রের সাথে মিলে একটু। এক্সেলেন্ট। টানা মাইনাস টান বি 1 প্লাস টানা টান বি। মনে পড়তেছে নাকি কিছু? এরকম কিছু বলছিলাম আমরা। জি ভাইয়া। যাক, অনেক অনেক আগের দিন কথা, প্রাগৈতিহাসিক কথাবার্তা আর কি। যারা তোমাদের আগামী মাসে যে অফলাইন ক্লাস হবে, অফলাইন ক্লাসে আমরা দুইটা চ্যাপ্টার পড়াবো। একটা হইলো বৃত্ত আর একটা হইলো বিন্যাস সমাবেশ, চ্যাপ্টার 4 আর 5। বুঝতেছো আমার কথা? আমাদের টার্গেট হচ্ছে এই মাসে আমরা যদি 3 আর 9টা করে ফেলতে পারি, তাহলে আগামী মাসে আমাদের ওইটা করতে সুবিধা হবে। সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ফাইন। তো এবার আগে আমি সূত্রের প্রমাণটা একটু দেখতেছি। ধরো দুইটা সরল রেখা আছে, দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ। ভালো করে শোনো, এটা 1 নাম্বার সরল রেখা, এটা 2 নাম্বার সরল রেখা। এই দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণটা হলো থিটা। ফাইন। মনোযোগ দিয়ে, প্রমাণ পরীক্ষায় আসবে না কিন্তু, তাও আমি প্রমাণটা দেখাই দিচ্ছি। ভেরা কেউ কি ঢালের সংজ্ঞা বলতে পারবা? এনিওয়ান ক্লাসে?
ভাইয়া কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের অনুপাতকে ঢাল। এক্সেলেন্ট, ধন্যবাদ। 1 নাম্বার সরল রেখা এক্স অক্ষের সাথে আমি ধরে নিতেছি θ1 কোণ উৎপন্ন করছে, তাহলে 1 নাম্বার সরল রেখার ঢাল m1 কত? ট্যান θ1। 1 নাম্বার tan θ1। ধন্যবাদ। ক্লাসে সবাই পারো তো নাকি নাকি জীবনে প্রথম শুনতেছে এগুলা? না নিশ্চয়ই। ওকে, বলো 2 নাম্বার সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোণ উৎপন্ন করছে? θ2। θ2। তাহলে আমি জানতে চাই 2 নাম্বার সরল রেখার ঢাল কত হবে? m2 = tan θ2। একটু বুঝছো ক্লাসে যা লিখছি আমি তা কি বুঝতে পারছো? জি ভাইয়া। দুইটা সরল ভাইয়া রেখা একটু আরেকবার পরস্পরকে বোঝাবেন? ছেদ করছে। এক শিওর, দুইটা সরল রেখা 1 আর 2 এরা পরস্পরকে ছেদ করছে, তাদের অন্তর্ভুক্ত কোণটা হলো থিটা। আর 1 নাম্বার সরল রেখাটা এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করছে, ধরে নিছি সব, তাহলে তার ঢাল হবে tan θ1। আর 2 নাম্বার সরল রেখাটা এক্স অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করছে, তাহলে তার ঢাল হবে tan θ2। ছোটবেলায় তোমরা পড়ছো, খুব মনোযোগ দিয়ে পড়ো ভাইয়া। সরল রেখা আমি আমি পার্সোনালি জানি সরল রেখাটা একটু বোরিং, হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েশনের মতো মজা না, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি যে এটাকে ইন্টারেস্টিং বানানো। এত অঙ্ক, মানে আমি কিন্তু তোমাকে একটা রুলে ফেলাইছি, তুমি যদি কষ্ট করে হোমওয়ার্ক গুলা করো তাহলে দেখবা সরল রেখাও মজা লাগে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ভেরা, এইটা একটা ত্রিভুজ, ছোটবেলায় পড়ছো। ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বলতো ভাইয়া এই চিত্র থেকে কি বলা যাবে? θ1 = θ2 প্লাস θ। এক্সেলেন্ট, θ1 = θ প্লাস θ2। সবাই কি বুঝো? ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বুঝি সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো এইখান থেকে থিটা উইল বি θ1 মাইনাস θ2। আশা করি সবাই বুঝতে পারতেছো। উভয় পক্ষে থিটা আছে, যেহেতু tan নাও, উভয় পক্ষে tan গ্রহণ করছি। ভেরা, উভয় পক্ষে tan নিছি, বুঝছো ভেরা? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ভেরা, এটা কোন সূত্র পড়ে ঠান্ডা মাথায় আমাকে একটু বলো। tan θ1 tan a minus b, tan a minus tan b 1 প্লাস 1 প্লাস tan a tan b। tan a tan b। তোমরা নিশ্চয়ই সবাই জানো tan θ1 মানে m1, tan θ2 মানে m2, whereas tan theta will be m1 minus m2 divided by 1 plus m1 m2। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের জি ভাইয়া। প্রত্যেকে? জি ভাইয়া। ভেরা শোনো, থিটাটা এখানে সূক্ষ্ম কোণ, এই কারণে এটা পজিটিভ। ভেরা, অন্তর্ভুক্ত কোণটা কি স্থূল কোণ হইতে পারে না? জি ভাইয়া। আচ্ছা, অন্তর্ভুক্ত কোণটা যদি স্থূল কোণ হয় সেক্ষেত্রে tan থিটার মানটা কি নেগেটিভ হবে কিনা? সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ। জি সবাই ভাইয়া। কি বুঝতেছো? জি ভাইয়া। তাহলে কি আমি একবারে সূত্রটাকে বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এরা সূত্রটা মুখস্থ রাখো, প্রমাণ পরীক্ষা আসবে না, তারপরে আমি অত্যন্ত যত্ন করে প্রমাণটা করানোর চেষ্টা করছি। কনসেপ্ট বুঝলে অঙ্ক বুঝতে সুবিধা হয়। তো এবার যারা 9-10 এর ব্যাপারে আমাকে একটু বলো। 9-10 এর ক্লাসে তোমরা পড়ে আসছো স্থানাঙ্ক জ্যামিতিতে x1 y1 বিন্দুগামী আর m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কত? ক্লাসের কে কে পাবা? ভাইয়া y x1 minus y1 equal to m into x minus x1।
যারা 19 লাগবে না, ইনফ্যাক্ট আমরা মনে হয় এই সূত্র এই চ্যাপ্টারেই বা গত চ্যাপ্টারে পড়ছি, ঠিক বলছি আমি? জি ক্লাসে ভাইয়া সবাই তো এটা হ্যাঁ লাস্ট ক্লাসেই বোধহয় পড়ছিলাম। সো এই সূত্রগুলো একটু কাজে লাগবে। তো আসো এই গ্রুপে যে ম্যাথ গুলা আছে সেই নাম্বার গুলা হলো 1, 9, 10। এই 3 গ্রুপের আমি তিনটা ম্যাথ করে দিচ্ছি, তাইলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। ভাইরা সবাই একের একটা ম্যাথ আমি আগে প্রথমে করে দিই। তোমাদের হয়তো মনে হইতে পারে ভাইয়া আপনি সব অঙ্ক করাইতেছেন, 1 নম্বর অঙ্কই করান, তাই না? আমি কি ঠিক বলছি? 2 থেকে শুরু করছিলাম আমি, কারণ এই গ্রুপটা একটু জটিল, এই কারণে আমি চাইছি এটা পরে করো। তো 1-এর বি নাম্বারটা আমি করে দিচ্ছি, বাকিগুলা করবা। ভেরা এই দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছে। তার মানে ট্যান থিটার মানটা কি হবে বলো তো? পজিটিভ। প্লাস। ধন্যবাদ। তার মানে আমি প্লাস মাইনাস না নিয়ে আমি এখানে মডুলাস নিব, যেন এটা শুধু প্লাস বিবেচনাটা থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো? শুধু প্লাসটা যেন থাকে। জি ভাইয়া। ওকে, প্রথমত আমাকে একটু বলবা কষ্ট করে সরল রেখার সমীকরণ কি আছে? ক্লাসে কয়জন পারবা? -2i ওকে, 1 মিনিট। x - 2y +1 + 1, আরেকটা কি? 3x - y +5। ভেরি গুড। ভেরা তোমরা এতক্ষণে মনে হয় স্মার্ট হয়ে গেছো। এই সরল রেখা দেখেই কি ঢাল বলে ফেলতে পারবা? m1 কত আর m2 কত? ক্লাসের কেউ? ভাইয়া ঢাল বের m1 করার একটা হচ্ছে টেকনিক মাইনাস ঢালের আমাকে বলতে দাও। ঢালের একটা শর্টকাট রুল আছে, তোমরা আমি জানি না জানো কিনা। -x এর সহগ বা y এর সহগ তোমাদের মনে হয় পড়াইছি। জি ভাইয়া। প্রথম জি দিনই ভাইয়া। বোধহয় এটা পড়াইছি। তো x এর সহগ 1, y এর সহগ -2, তাহলে মাইনাস আছে একটা। বলো m1 কি হাফ হবে না? আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। আর m2 কত হবে ভাইয়া এখান থেকে? 1/3। 3 খালি 3। ধন্যবাদ। তো এইবার m1 m2 আমি পেয়ে গেছি। ধরি অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ হইল থিটা, অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। কেউ কি বলতে পারবা আমরা এখানে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ হচ্ছে থিটা, জানা আছে ট্যান থিটার সূত্র নরমালি প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা এখানে জানি যে সূক্ষ্মকোণ যেহেতু, এই কারণে আমি এটাকে মডুলাসের আন্ডারে দিয়ে দিলাম, যেন মাইনাস হইলেও এটা আলটিমেটলি কি হয়ে যায় বলো? প্লাস। প্লাস। সূক্ষ্মকোণ হইলে অবশ্যই পরম মান চিহ্নটা দিয়ে দিবা, আর যদি কিছু না বলে তাহলে প্লাস মাইনাস দিবা, তাহলে দুইটা উত্তর আসবে, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবার আমি m1 আর m2 টা জানি, মান বসায় দাও ঠান্ডা মাথায়। হাফ - 3, 1 + হাফ × 3। একটা কাজ করো, লব আর হরকে ভেড়া 2 দ্বারা গুণ করো, কত হয় দেখো তো, বুঝছো কিনা? লব আর হরকে 2 দিয়ে গুণ করে দিছি, একবারে ভালো হয়ে গেছে। উপরে হইলো -5, নিচে হইলো +5। মডুলাস করলে কি হবে ভেড়া? -1, দ্যাট মিন্স 1। -1 এর মডুলাস করলে 1 হয়। কে বলতে পারবা tan কত হইলে 1 হয় ভেড়া? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তার মানে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। বাকিগুলা কি পারা যাবে? ক্লাসের সবাই পারবা? জি ভাইয়া। আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবা। মানে আমি দেখো আমি খুব বেশি অঙ্ক করাচ্ছি না, কিন্তু আমি একটা নিয়ম মেনটেন করে করতেছি। ভাইয়া তোমরা বাসায় গিয়ে নিয়মটা ফলো করে কইরো, দেখবা যে ভালো লাগবে। যারা নিয়ম ফলো করে হোমওয়ার্ক গুলা করবা তাদের কিন্তু পড়াটা হয়ে যাবে, বুঝতেছো? ওকে, নেক্সট এই গ্রুপের 9, 10 এর অনেকগুলো অঙ্ক আছে, আমি আরেকটা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই গ্রুপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর অঙ্কটা ভালো করে বুঝো। হ্যাঁ, 9 এর একটা আমি করাই দিব, বাকি সব একরকম কাজ। ঠান্ডা মাথায় শুনুন। প্রশ্নে কি বলছে? দুইটা সরল রেখা 6, -7 বিন্দু দিয়া যায়, আর
অমুক সরল রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই দুইটা সরল রেখার সমীকরণ নির্ণয় কর। তাহলে দেখো ভাইয়া, আমি কি যেই সরল রেখাটা দেয়া আছে এই সরল রেখা থেকে ঢাল বের করতে পারবা? ঠান্ডা মাথায় চিন্তা করো। জি ভাইয়া। তাহলে M1 তুমি পায়া গেলা, আর অন্তর্ভুক্ত কোণ এই থিটাটা দেয়া আছে, তুমি জানো না হইল দ্বিতীয় M2 সরল রেখার ঢাল M2। তো ভেরা M2 এর আমি সূত্রটা প্লাস মাইনাস না, খেয়াল করো, বলেই তো দিছে দুইটা সরল রেখা। তাহলে M2 এর তুমি কয়টা মান পাবা বলো তো? M2 এর তুমি দুইটা মান পাবা, কারণ ভেরা বলো আমার সূত্রে কি প্লাস মাইনাস আছে না? তাহলে প্লাস একবার বিবেচনা করব, মাইনাস একবার বিবেচনা করব। M1 আমি জানি, থিটা আমি জানি, তাহলে এখান থেকে কি M2 এর দুইটা মান আসবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? আমি ভেরা মনোযোগ দিয়ে বুঝো, আমি চিত্রটা এঁকে তোমাকে কমপ্লিটলি বুঝাই দিচ্ছি, ঠান্ডা মাথায় চিন্তা করো। হ্যাঁ, এই গ্রুপটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে মানে কি বলবো আনকমন একটা ম্যাথ, মনোযোগ দিয়ে বুঝো। একটা সরল রেখা হইলো দেয়া আছে, এই হইলো একটা সরল রেখা দেয়া আছে। সরল রেখাটা কি? y প্লাস রুট 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি কি ঠিক লিখছি? এখানে কি মাইনাস 1 আছে নাকি কত আছে? হেরা জি ভাইয়া, -1। ওকে, এই সরল রেখাটা গিভেন। আমাকে কি বলছে, আমি একটু কালি ব্যবহার করি। এই সরল রেখার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এবং 6,-7 বিন্দু দিয়ে যায়, এই রকম সরল রেখার সমীকরণ হচ্ছে দুইটা। আমাকে সেটা নির্ণয় করতে বলছে। এটা একটা না ভাইয়া, দেখো তো, প্রদত্ত সরল রেখার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে আর 6,-7 বিন্দু দিয়া গেছে, এই নীল কালারের সরল রেখাটা না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমাকে বলছে এরকম দুইটা সরল রেখা আছে। তো আমি তোমার সুবিধার্থে আরেকটা লাল কালারে আরেকটা চিত্র আঁকলাম, যেটা কালো কালারের সরল রেখাটার সাথে 60 ডিগ্রি কোণই উৎপন্ন করছে এবং সেটা কত বিন্দু দিয়েই গেছে বলতো? 6,-7। তো আমাকে অ্যাকচুয়ালি এই নীল আর এই লাল কালারের সরল রেখা দুটা বাই করতে হবে। বুঝাতে পারতেছি আমি? মানে প্রদত্ত সরল রেখাটা দেয়া আছে কালো কালারের, এইটা আমাকে বলছে দুইটা সরল রেখা আছে যা প্রদত্ত সরল রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 6,-7 বিন্দু দিয়া যায়। ক্লাসের সবাই আমার কথা বুঝছো কিনা একটু জানাও। জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া প্রত্যেকটা অঙ্ক একই রকম, 9 এর ইচ এন্ড এভরি অঙ্ক একই রকম, 9 আর 10 করবা সুন্দর মতো। 9 এক। তো প্রথমত প্রদত্ত সরল রেখার সমীকরণ কত বল দেখি? প্রদত্ত সরল রেখার সমীকরণ সাজায় লিখতে হয় ভাইয়া, আমরা জানি সবাই, তাই না? আগে এক্স, তারপরে ওয়াই, তারপরে কনস্ট্যান্ট। সবাই কি বুঝছি? তো এবার আমাকে বলো সরল রেখার ঢাল কত? √3 -√3। -√3। M1 হবে -√3। ভেরি গুড। তো M1 আমি পাই গেছি, থিটাও আমি জানি 60 ডিগ্রি। ভাইরা এই লাল কালার আর নীল কালার এই দুটা সরল রেখার সমীকরণে আমি ঢালকে ধরে নিচ্ছি M2। দুইটা আলাদা ধরার দরকার নেই, M2 ধরে নাও। তাহলে আমাকে কি বলতে পারবা 6,-7 বিন্দুগামী, ভালো করে শুনো, এবং M2 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কত হবে? ক্লাসের কয়জন পারবা? ভাইয়া y + 7 = M2 × x - 6। ক্লাসের সবাই বুঝছো ভাইয়া? y - y1 M2 × x - x1। তুমি যদি সামহাও M2 এর মানটা পায়া যাও,
তাহলে কি সরল রেখা দুইটা হয়ে গেছে না? আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। কোনো মতে আমি যদি M2 পাওয়া যাই তাইলে এই কাজ হয়ে গেছে। এবার M2 বের করার পালা। ভাইয়েরা, আমরা সূত্র শিখছি দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় আর সরল রেখার ঢাল যদি M1 আর M2 হয়, তাহলে জানা আছে ফর্মুলাটা কত? কষ্ট করে বল। tan tan theta theta equal to প্লাস মাইনাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2। এরা আমরা থিটার মান জানি, আমরা M1 এর মান জানি, আমরা কি M2 বের করতে পারবো? কি মনে হয়? জি ভাইয়া। প্রতিটা অঙ্ক হবে এই নিয়মের, বলো। স্যার থিটার মানটা স্যার মানে জ্যামিতিক ভাবে বের করা সম্ভব তো? মানে থিটার মান দেখে জ্যামিতিক ভাবে হ্যাঁ হ্যাঁ বের করা অবশ্যই সম্ভব, মানে 60 ডিগ্রি অবশ্যই দেখে সম্ভব। বোঝা যাচ্ছে। হ্যাঁ 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 কারেক্ট। এটা 60 ডিগ্রি হলে ওইটা 120 ডিগ্রি হয় ক্লকওয়াইজ। বুঝতে পারছো? মানে আমার কথা হইলো অন্তর্ভুক্ত কোণ এই দুইটা দেয়া আছে, চাইলে তুমি পারফেক্টলি চিত্র এঁকে করতে পারবা গ্রাফে, কিন্তু তোমার সূত্র প্রয়োগ করে করতে হবে, তুমি অরিজিনাল চিত্র আঁকার দরকার নেই। বুঝতেছো ক্লাসের সবাই? তোমার কথা আমি বুঝতে পারছি। tan 60 ডিগ্রি হইলো √3, আর গুণ করো √3 মাইনাস 3m2 ইকুয়াল টু প্লাস মাইনাস √3 মাইনাস m2। বেরা এখানে খেয়াল করো, আমরা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে প্লাস আর মাইনাস দুইটা চিহ্ন আছে না? জি ভাইয়া। এখানে তুমি প্লাস আর মাইনাস দুইটা বিবেচনা করলে M2 এর দুইটা মান পাবা। আমি চাইছিও তাই, কারণ সরল রেখা কয়টা বলো তো? নির্ণেয় সরল রেখা কয়টা? দুইটা ভাইয়া। দুইটা। তো প্রথমত তোমরা প্লাস চিহ্ন বিবেচনা করো, বলো প্লাস চিহ্ন বিবেচনা করলে কি হয়? প্লাস বিবেচনা √3 মাইনাস 3m2 মাইনাস √3 মাইনাস m2। তো এটা বামে আসলে মাইনাস 2m2 মাইনাস 2√3, তাহলে m2 হবে √3। সবাই কি বুঝতেছো? প্রথমটা m2 এর মান √3। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর মাইনাস মাইনাস বিবেচনা করো, মাইনাস কনসিডার করো, মাইনাস বিবেচনা করে √3 মাইনাস 3m2 মাইনাসে মাইনাসে সব প্লাস হয়ে যাবে, √3 প্লাস m2। এটা বামে আনলে মাইনাস 4m2 ইকুয়াল টু 0, দ্যাট মিনস m2 হয়ে যাবে 0। ঢাল শূন্য মানে কি কি ধরনের সরলরেখা হয় বলতো? একটা সরলরেখার ঢাল যদি শূন্য হয়, ভাইয়া লম্ব এক্স অক্ষের উপর। না না এক্স অক্ষের সমান্তরাল হবে। সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হবে। লম্ব হইলে তো ঢাল 90, 1090। হ্যাঁ 90 তো তাহলে অপশন। M2 হইলো এই দুইটা মান তুমি নির্ণেয় সরলরেখায় বসায় দাও। সুতরাং এই যে এখানে নির্ণেয় সরলরেখার সমীকরণ বলো কত হবে? y plus 7 equal to √3 x minus 6 এক, y plus 7 equal to 0 2। বুঝতেছো সবাই? M2 এর মানটা বসাই দিছি ক্লাসের সবাই। জি ভাইয়া। হ্যাঁ, ধৈর্য ধরে তোমরা কি এই নিয়মের বাকি অঙ্কগুলো করতে পারবা? মানে অপরিসীম ধৈর্য ধরতে হবে, কারণ কি ক্যালকুলেশন গুলো বড় বড় আর অঙ্ক আছে প্রায় 7-8টা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই করো, কোনোটা না পারলে তো আমি অবশ্যই আছি। তো আমাদের এই রুলটাও গেল। আজকের ক্লাসে আমি লাস্ট যে রুলটা করাই দিতে যাচ্ছি, 9 নাম্বার রুল। তোমাদের হয়তো আব্দুর রহমান খলিফার সূত্র কথা মনে আছে, তাই না ভাইয়া? আমি একটু এটা তোমাদের আবার গ্রুপে তুলে ধরতেছি। এই যে সূত্রটা একটু দেখে নাও, 9 নাম্বার রুল, ভালো করে শুনো। বলছে দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়া সাধারণ সরল রেখার সমীকরণ হচ্ছে এইটা। মানে ধরো দুইটা সরল রেখা দেয়া আছে, প্রথম সরল রেখাটা হলো a1x plus b1y plus c1,
আর দ্বিতীয় সরল রেখাটা হলো a2x + b2y + c2। এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়, মানে যে এটা, এমন সরল রেখার সমীকরণ হচ্ছে প্রথম সরল রেখা যোগ কে ইনটু দ্বিতীয় সরল রেখা, যেখানে কে একটা ধ্রুবক। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? তাহলে এবার এই দুইটা ম্যাথ একটু করে দেখো, ভালো করে শুনো। পঁচিশ নাম্বারের দুইটা ম্যাথ আছে, তার মধ্যে আমি 1 নাম্বারটা দেখাচ্ছি। ভাইরা প্রশ্নে বলছে কে এর কোন বাস্তব মানের জন্য কে এর মানটা বের করতে হবে, মানে কে এর কোন বাস্তব মানের জন্য এই দুইটা সরল রেখা, ভালো করে খেয়াল করো, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। আমি একটু বুঝায় বলি ভাইরা, এই সরল রেখাটাকে না একটু সাজায় লেখো প্রথমে, এই সরল রেখাটাকে প্রথমে একটু সাজায় লেখো, পুরা অঙ্কটা আমি বুঝাই দিব। প্রথমত প্রদত্ত সরল রেখার সমীকরণ একটু সাজায় লিখি। 25 নাম্বার, প্রদত্ত সরল রেখার সমীকরণ কেউ একজন কষ্ট করে আমাকে বল, কত হবে? 2k - 3 ভেরি গুড। 2k - 3 ইন্টু এক্স, তারপর plus 3k - 2 ইন্টু ওয়াই প্লাস, minus ভাইয়া ও মাইনাস, হ্যাঁ মাইনাস, 4k - 1 ওকে। তো এটা একটু গুণ করে দাও প্রথমত, বুঝায় বলবো, দাঁড়াও প্রথমে একটু সাইজ করে নিই, খলিফার আকারে প্রকাশ করে নিই। প্রথমে এক্স ছাড়া গুলা বলো, -3x - 2y + 1 প্লাস কে ইন্টু, এই তিনটার মধ্যে কি হবে বলো? 2x + 3y - 4 = 0। বেরা এই সরল রেখাটাকে কি ওই বিশেষ সরল রেখাটার মতো মনে হচ্ছে বলতো? জি ভাইয়া। জি ভাইয়া মানে একটা সরল রেখা যোগ কে ইন্টু আরেকটা সরল রেখা = হচ্ছে 0। এবার আমি কনসেপ্টটা তোমাকে বুঝায় বলছি। বেরা সাপোজ আমার এই দুইটা সরল রেখা হইলো 1 আর 2, যেটা হইলো, আমি একটু মার্ক করি, এটা হইলো 1 নাম্বার, এটা = 0, আর এটা = 0, এটা হলো 2 নাম্বার। তোমরা আমাকে বলো এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়া অসংখ্য বিন্দু যাবে না, অসংখ্য সরল রেখা হবে না? আমি যদি একটু অন্য জি কালারে ভাইয়া। আঁকি, এই দুইটার ছেদবিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা হবে। তো এই অসংখ্য সরল রেখাই কি সেই ছেদবিন্দু দিয়ে যায় না বলতো? সেই ছেদবিন্দুটা দিয়ে, জি ভাইয়া। সবাই জি কি আমার ভাইয়া কথা বুঝতেছো? আমাকে বলছে যে এইটা একটা একগুচ্ছ সরল রেখা নির্দেশ করে, মানে লাল, নীল, সবুজ এইগুলা নির্দেশ করে। মানে এই সরল রেখাটা কিন্তু, এই পুরোটা কিন্তু আসলে এই যে এই বিভিন্ন কালারের সরল রেখা। আর বলতো কালো কালারের সরল রেখা কোন দুইটা? ভাই ব্র্যাকেটের ভিতরে দুইটা। একটা ব্র্যাকেটের ভিতরের দুইটা। ভেরি গুড। তাহলে তুমি বলবা 1 নং সরল রেখা গুচ্ছ (3x - 2y + 1 = 0) এবং 2x + 3y - 4 = 0, এই কালো কালারের সরল রেখা দ্বয়ের এরা ছেদবিন্দু দিয়ে যায় না? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে লাল, সবুজ, নীল এই সরল রেখাগুলো কি এই দুইটা কালো কালারের ছেদবিন্দু দিয়ে যায় কিনা আমাকে এটা বলো। জি ভাইয়া। তাহলে আমাকে বলো ছেদবিন্দু মানে কি? এখনো চলো লেখা আছে ভাইয়া সমাধান। সমাধান। তাহলে এই দুইটা সমাধান করলে আমি সেই ছেদবিন্দুটা পাবো না। এবার পুরা ম্যাথটা পড়ো একবার, জি ভাইয়া পুরা ম্যাথটা একটু পড়ো। প্রশ্নটা কি বলছে? কে এর কোনো বাস্তব মানের জন্য এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, মানে ছেদবিন্দুটা দিয়ে যায়, সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে।
সবাই কি আমার কথা বুঝছো? বেরা তোমরা একটু পরে দেখো তো 25-এর 2 নাম্বারটা কি একই কিনা। জি ভাইয়া। অবশ্যই তোমরা সেটা করতে পারবা। একটা এইটা রুলের একটা অঙ্ক, 4টা রুল আজকে দেখাইছি, সেই 4 রুলের প্রতিটা অঙ্ক আমি চাই। না পারলে আমাকে দেখাবা। নেক্সট ক্লাসে 3.6 এর যদিও আমি কয়েকটা করাবো, কিন্তু সবগুলো যদি কইরা আসো তোমরা তাহলে চ্যাপ্টারটা ইজিলি শেষ হয়ে যাবে। তো এই দুটার সমাধান করো আর গুণন। যারা সমাধান পারিত না, x/y/1/8 - 3 2 - 12 - 9 + 4। তাহলে সাজায় লিখলে যেটা হবে x/5 y/-10 1/-5। So x = -1 y = 2। তাহলে নির্দিষ্ট বিন্দুটার স্থানাঙ্ক কত ভেরা? -1,2। আই থিংক আমি তোমাদের বুঝাইতে পারছি। 4টা রুলের সবগুলা ম্যাথ দরকার হলে আরেকবার দেখবা। স্পেশালি আমার ধারণা রুল 8 এবং 9 এই দুইটা রুল তোমরা ভালো করে দেখে নিও, আর এই রুলের বাকি অঙ্কগুলা কইরো। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো নেক্সট ক্লাসে, নেক্সট মঙ্গলবারে আমরা 3.6টা শেষ করে 7 ধরবো, যেটা সরল রেখার লাস্ট চ্যাপ্টার। সবাই কি বুঝতেছো? জি ভালো ভাইয়া। থাকো সবাই।